গুজরাটের নারায়ণ মন্দিরের আদলে রাজারহাটে হরেকৃষ্ণ স্মৃতিপল্লী কল্যাণ সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কালী পুজো। 1960 সাল থেকে শুরু হওয়া এই পুজো আজ রাজারহাটের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। এবছরের পুজোতেও ছিল নানান সামাজিক উদ্যোগ, কম্বল বিতরণ থেকে শুরু করে দরিদ্র মানুষের পাশে থাকার একাধিক সমাজসেবামূলক অনুষ্ঠান। শুধু ভক্তি নয়, এই পুজো মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, রাজ্যসভা সাংসদ দোলা সেন, স্থানীয় বিডিও সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রধান পৃষ্ঠপোষক প্রবীর কর এবং তাদের উপস্থিতি এই পুজোর মর্যাদা আরও বাড়িয়েছে। সবথেকে উল্লেখযোগ্য, রাজারহাটের এই পুজো ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে হিন্দু মুসলিম সকলেই একসাথে উৎসবে অংশগ্রহণ করেন। ঈদে যেমন হিন্দুরা থাকেন পাশে, তেমনই কালী পুজোতেও মুসলিম ভাই বোনেরাও সমানভাবে যুক্ত হন। রাজারহাটে এই কালী পুজো শুধু দেবীর আরাধনা নয়, এটি একতার, ভালোবাসার ও মানবতার উৎসব। গুজরাটের নারায়ণ মন্দিরের আদলে করা হয়েছে। এটা মোটামুটি অনুকরণ করে চেষ্টা করা হয়েছে করার জন্য। নারায়ণ মন্দির আছে গুজরাটে। এই থিম বলে কিছু নেই, আর এলাকায় আমাদের গ্রামীণ পুজো কতটা বড় পুজো হবে, সাধ্যের মধ্যে যেটুকু করা যায় প্রতি বছর। সঙ্গে সঙ্গে আমরা কিছু কম্বল বিতরণ থেকে আরম্ভ করে সামাজিক কাজ কিছু করি। সঙ্গে প্রতি বছর এটা থাকে আমাদের 21 তারিখে আমরা সেটা আমরা সংগঠিত করি। এটা 58তম বছর আমাদের। 1960 সালে আমাদের এমনিতে ক্লাবের জন্ম। আর এই পুজোর আমাদের করে আমরা রাজারহাটে যা পরম্পরা, সব ধর্মের মানুষ একত্রিত সব অনুষ্ঠানে আমরা পালন করি। আমরা যেমন ঈদের সময় ঐক্যবদ্ধভাবে সবাই ঘুরে বেড়াই, আনন্দ করি, বাড়ি পরে বাড়ি যাই। তেমনি আমরা পুজোর সময় তো আমাদের মুসলিম ভাইরা বহু আছে এখানে, মঞ্চেও ছিল এবং তারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানগুলো